ঈদে ঘরমুখো সাধারণ মানুষ ঠিক যেমন দেখছেন রাস্তার ঠিক পাশে লাইন ধরে মানুষ অপেক্ষা করছে ঈদে একমাত্র শুধু বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে গিয়ে আসলে পরিবার স্বজন আত্মীয় স্বজনের সাথে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করার জন্য যে সর্বশেষ প্রচেষ্টা বা সর্বোচ্চ প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আসলে এখানে করছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা রয়েছেন, দূরপাল্লা যেসব বাস রয়েছে তারা কিন্তু একে একে ছেড়ে যাচ্ছে রাজধানী, এবং ইতিমধ্যে কিন্তু অনেকেই আসলে রাজধানী ছেড়েছেন। এবং এই আজকে কিন্তু আসলে 27 রমজান, এবং আজকের দিনটাতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে যানবাহনের যে চাপ সেটি কিন্তু সকাল থেকে আসলে রয়েছে। এবং আমি এই মুহূর্তে আপনাদেরকে ঠিক সরাসরি সে দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে রাজধানীতে কিন্তু ধোলাইপাড়ে ঠিক এখন সকাল 8টা 43 অর্থাৎ এই সময়টাতে কিন্তু অনেক সময় ফাঁকা থাকে পুরো রাস্তা, কিন্তু ঈদ উপলক্ষে পুরো জায়গাটি জুড়ে কিন্তু আমরা যে দীর্ঘ জ্যাম বা সিরিয়াল সেটি কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি বা এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছি। এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে এবং মানুষ কিন্তু আসলে অপেক্ষমান রয়েছে কখন আসলে গাড়ি আসবে, বা অনেকে কিন্তু আসলে দূরপাল্লা যেসব গাড়ি রয়েছে বা যানবাহন রয়েছে সেগুলোতে অনেকে উঠেছেন। এবং সকাল থেকেই আসলে রাজধানীর যে চিত্র আমরা সেটি লক্ষ্য করেছি যে ছুটির দিন উপলক্ষে অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন। এবং এর পূর্বে কিন্তু আসলে ঈদযাত্রা শুরু হয়েছিল কমলাপুর রেল স্টেশন থেকে, অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল, সেখান থেকেও কিন্তু মানুষ যে বাড়ি যাওয়ার যে ফ্লো সেটি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এই মুহূর্তে আসলে যেমনটি লক্ষ্য করছি ঠিক সায়েদাবাদের থেকে একটু পেরিয়ে এসে ধোলাইপাড় যে জায়গাটি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে দূরপাল্লা যেসব বাস রয়েছে সেইগুলো কিন্তু একে একে ছেড়ে যাচ্ছে, এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে রাস্তার পাশে অপেক্ষমান। এবং আমরা কিন্তু দেখছি এখানে যারা ট্রাফিক বা পুলিশ দায়িত্বরত যারা আছেন তারা কিন্তু আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে রাস্তায় কোনো ধরনের জ্যাম না লাগে, অর্থাৎ যেন স্বাচ্ছন্দ্যভাবে যেন মানুষ যেন চলাফেরা করতে পারে এবং ঈদের যে আনন্দ সেটি যেন ভাগাভাগি করতে পারে। এবং সেই যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি ট্রাফিক পুলিশের মধ্যেও রয়েছে। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি রাজধানীর ঠিক সায়েদাবাদ থেকে শুরু করে এই পুরো এলাকা জুড়ে কিন্তু অতিরিক্ত যে দেখেছি এখানে কিন্তু পুলিশের যে নজরদারি সেটিও কিন্তু রয়েছে। অর্থাৎ ঈদ যাত্রাকে ঘিরে আসলে সরকারের যে প্রস্তুতি সেই প্রস্তুতির অনেকাংশে আমাদের চোখে আগেভাগেই পড়েছে। এবং যেমনটি আসলে লক্ষ্য করছি যে এই মুহূর্তে কিন্তু ঠিক আসলে মানুষ কিন্তু রাস্তা থেকে যাচ্ছেন, শেষ মুহূর্তে যে বাড়ি যাওয়ার যে প্রচেষ্টা সেটি চালাচ্ছেন। এবং আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু রাস্তায় যে জ্যাম সেটি কিন্তু তুলনামূলক বেড়েছে, এবং মানুষের কিন্তু ঘরমুখো যাওয়ার যে চাপ, যানবাহনের যে চাপ সেটিও কিন্তু আমরা আসলে রাস্তায় লক্ষ্য করেছি আজকে সকাল থেকে। এবং সায়েদাবাদ সহ রাজধানীর যেসব বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হবে না, এমনটি কিন্তু আসলে জানিয়েছেন গতকালকে সড়ক মন্ত্রী। এবং তিনি জানিয়েছেন ইতিপূর্বে 7 দিন তিনি আসলে তদারকি করেছেন, তবে এমন কোনো ঘটনা ঘটেনি, যদি ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে যেন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলেও কিন্তু জানিয়েছেন। অর্থাৎ সড়কে যেসব নৈরাজ্য চলে বা অতিরিক্ত যে ভাড়া আদায় সহ ঈদ যাত্রাকে ঘিরে যত ধরনের হ্যাসেল আছে, যত ধরনের বাধার সম্মুখীন হতে, সবগুলো যেন আসলে স্বাচ্ছন্দ্যভাবে মানুষ যেতে পারে সেই যে প্রচেষ্টা সেটি আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু করা হয়েছে বা সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। ঠিক এই মুহূর্তে রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি এই এলাকার এই মুহূর্তে ঠিক বাস যাত্রার সর্বশেষ যে পরিস্থিতি, বা এখান থেকে মানুষ যে ছেড়ে যাচ্ছেন, রাজধানী ছেড়ে যাচ্ছেন, সেই সব দৃশ্য কিন্তু আসলে আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে।